সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি তানজির রসুল রনি স্যার, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2-এর ভেক্টরের প্রথম অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভেক্টর রাশির তার সংজ্ঞা এবং অন্যান্য বিষয়সমূহ। পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আমরা এখানে একটা খেয়াল করব, পদার্থবিজ্ঞান শব্দের মাঝে আমরা কিন্তু গ্যাপ দেব না, এটা একটা শব্দ, কারণ এর ইংলিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফিজিক্স, PHYSICS। আমাদের অধ্যায় 2, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 2 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। ভেক্টর আলোচনা করার আগে আমরা রাশি শব্দটি কি এই সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করি। রাশি, যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে পরিমাপযোগ্য বস্তু, এবং সেই পরিমাপযোগ্য বস্তুগুলোকেই বলা হয় রাশি। কিছু কিছু বস্তু আছে যেগুলো গুণবাচক, অর্থাৎ সরাসরি পরিমাপ করা যায় না, যেমন ভালোবাসা, এটি পরিমাপযোগ্য নয়, সরাসরি পরিমাপযোগ্য নয়। আর কিছু কিছু রাশি আছে যেগুলো বস্তুবাচক, গুণ, যেমন দূরত্ব, কোনো একটা বস্তুর ওজন বা বেগ ইত্যাদি। এই ধরনের পরিমাপযোগ্য রাশি আবার 2 ভাগে ভাগ করা যায়। যে রাশিগুলোর মান শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু রাশি আছে মান ও দিক দ্বারা প্রকাশ করা হয়। এই মান, শুধুমাত্র মান দ্বারা যাদেরকে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যেগুলো বস্তুর মান ও দিক উভয়ই প্রয়োজন তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এবং কোনো একটি বস্তুকে মান ও দিক উভয় দ্বারা প্রকাশ করলে তাকে বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ রাশি এই ক্ষেত্রে আমরা বলছি 2 প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আমরা এখন ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়, যেমন একটি লোক এ বিন্দু থেকে সে বি বিন্দুতে যাচ্ছে, যখন আমরা বলছি এ হতে বিতে যাচ্ছে তখন আমরা একটি চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেমন এখানে একটা সাধারণত শেষ বিন্দুতে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই এবি, মনে করি এবি হচ্ছে 5 কিলোমিটার পূর্ব, অর্থাৎ এবি রেখা দ্বারা আমরা প্রকাশ করতে পারছি 5 কিলোমিটার পূর্ব। এখানে পূর্ব দ্বারা এর দিক প্রকাশ করা হচ্ছে এবং 5 কিলোমিটার দ্বারা এর মান প্রকাশ করা হচ্ছে। 5 কিলোমিটার দ্বারা এর মান আর এই পূর্ব দ্বারা এর দিক প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ যার মান ও দিক আছে তাই হচ্ছে ভেক্টর রাশি। এবং এবি দ্বারা যে ভেক্টর, এর জন্য আমরা কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করি, যেমন এর উপর একটি অ্যারো চিহ্ন, অথবা নিচে একটি দাগ দ্বারা, অথবা একটি প্রাইম চিহ্ন দ্বারা, অথবা লেখাটিকে মোটা হরফে লিখে। এগুলো হচ্ছে সাধারণত প্রচলিত। এছাড়া অনেক সময় আমরা এর উপর ক্যাপ চিহ্ন ব্যবহার করে থাকি। এই ক্যাপ চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করছি এটি একটি ভেক্টর রাশি। এর বাইরেও কেউ যদি মনে করে যে আমি এইভাবে প্রকাশ করব, এবি উপরে আমি লিখলাম TAN, যেখানে TN দ্বারা ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তবে এগুলো হচ্ছে অপ্রচলিত, আমরা সাধারণত এগুলো ব্যবহার করব না, আমরা সাধারণত এগুলোই
ব্যবহার করব। তবে সর্বাধিক বেশি বহুল ব্যবহৃত হচ্ছে এবির উপরে একটা তীর চিহ্ন দিয়ে। এর পরিবর্তে আমরা চাইলে এখন আমরা ভেক্টর রাশির কিছু সংজ্ঞা আলোচনা করব। আমাদের ভেক্টর অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করার আগে এই সংজ্ঞাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায়, আমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষাগুলোতে এবং অ্যাডমিশনে আমাদের এই সংজ্ঞাগুলো খুব কাজে দেবে। তো প্রথমে আমরা আলোচনা করি সমান ভেক্টর। অনেক সময় একে আমরা ইংলিশেও ইকুয়াল ভেক্টরের দ্বারাও প্রকাশ করে থাকি। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর সে একটি ভেক্টর এ বি, আরেকটি ভেক্টর ধরি সি ডি। ভেক্টর দুটি ভেক্টর রাশি। এই ক্ষেত্রে আমি যদি এ বি দ্বারা সরণ প্রকাশ করি তাহলে সিডি দ্বারাও সরণ প্রকাশ করলাম। সেই ক্ষেত্রে ভেক্টর দুটোকে বলা হবে সমজাতীয় বা একই জাতীয় ভেক্টর। অর্থাৎ এবি দ্বারা যেই ভেক্টর রাশি প্রকাশ করব, সিডি দ্বারা আমরা সেই জাতীয় ভেক্টরকেই প্রকাশ করব। যদি এবি দ্বারা সরণ প্রকাশ করা হয়, সিডি দ্বারা সরণ প্রকাশ করব। এবি দ্বারা যদি ত্বরণ প্রকাশ করা হয়, সিডি দ্বারাও ত্বরণ প্রকাশ করব। এবি দ্বারা যদি বল প্রকাশ করি, সিডি দ্বারাও বল প্রকাশ করব। তখন ভেক্টর দুটিকে বলা হবে সমজাতীয় বা একই জাতীয় ভেক্টর। অর্থাৎ যদি দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর সমান, সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয়, একই দিক অভিমুখী হয়, তখন ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলে। যদি আমরা সংজ্ঞাটি লিখি তাহলে এইভাবে লিখতে হবে: যদি সমজাতীয় দুটি ভেক্টর পরস্পর সমান, সমান্তরাল একই দিক অভিমুখী হয়, তখন ভেক্টর দুটিকে পরস্পর সমান ভেক্টর বলে। এখানে আমাদের কি কি বিষয় হাইলাইট হচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি হলো সেটা হচ্ছে, আমাদের প্রথমোক্ত কথা হচ্ছে এই ভেক্টরটা সমজাতীয় হচ্ছে। সমজাতীয় না হলে আমরা সেই ক্ষেত্রে সমান ভেক্টর কথাটা বলতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে তারা পরস্পর সমান। তৃতীয়ত আমরা পাচ্ছি সমান্তরাল এবং চতুর্থত পাচ্ছি তারা একই দিক অভিমুখী। তখনই তাদেরকে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলা যাবে, অন্যথায় বলা যাবে না। যদি এর কোনো একটি শর্ত ফুলফিল না করে সেই ক্ষেত্রে আর আমরা বলতে পারবো না যে তারা সমান। যদি আমি বলি যে একই দিক অভিমুখী, কথাটা বাদ যায় তাহলেও হবে না। যদি মান সমান না হয় তাহলেও হবে না। যদি সমান্তরাল না হয় তাহলে হবে না। আর যদি রাশি দুটি সমজাতীয় না হয়, ভিন্ন জাতীয় হয়, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো না যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, সমান ভেক্টর। এবং এই ক্ষেত্রে যদি আমি এবি ভেক্টরকে পি দ্বারা প্রকাশ করি এবং সিডি ভেক্টরকে কিউ দ্বারা প্রকাশ করি, আমরা বলতে পারবো এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। এই সংজ্ঞাটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের পরবর্তীতে
অনেক বিষয় আলোচনা করার জন্য, সব ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই বিষয়টা আমাদেরকে অধিক মনোযোগী হওয়া উচিত এবং হতে হবে। আচ্ছা, পরবর্তীতে ঠিক 1 নম্বর, এবার আমরা দ্বিতীয় সংজ্ঞায় যাই, বিপরীত ভেক্টর। বা আমরা একে বলতে পারি নেগেটিভ ভেক্টর, একে অনেক সময় আমরা ঋণাত্মক ভেক্টরও বলতে পারি। ঋণাত্মক ভেক্টর যখন দুটি সমজাতীয় ভেক্টর, সে এ বি একটি ভেক্টর, সিডি একটি ভেক্টর রাশি, তারা পরস্পর সমান, সমান্তরাল কিন্তু দিক ভিন্ন। এবির দিক এবং সিডির দিক পরস্পর ভিন্ন, তখন আমরা ভেক্টর দুটিকে বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এই ক্ষেত্রে এবিকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এবং সিডিকে যদি আমরা কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর। তবে তার আগে যেহেতু বিপরীতমুখী, সেজন্য একটি নেগেটিভ চিহ্ন আমরা ব্যবহার করব। এই নেগেটিভ চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করছি, অর্থাৎ বুঝতে পারছি যে তারা বিপরীত ভেক্টর। তাহলে এই ভেক্টর রাশির সংজ্ঞাটি যদি আমরা আলোচনা করি, তাহলে সেই ক্ষেত্রে কি বলা যায়? যদি সমজাতীয় দুটি ভেক্টর রাশি বা দুটি ভেক্টর পরস্পর সমান, সমান্তরাল এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়, তবে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। এখন আমরা পরবর্তী সংজ্ঞাতে চলে যাই। এই ভেক্টরে পরবর্তীতে আমরা আলোচনা করি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর আমরা অনেক সময় আলোচনা করি, কথায় বলি যে বাবা ছেলে দেখতে সমান, একই রকম, ডুপ্লিকেট, কিন্তু বাবা থাকে বড়, ছেলে হয় ছোট, দেখতে একই রকম। সেরকম যদি এমন হয় যে দুটি ভেক্টর, একটি ভেক্টর এই আরেকটি ভেক্টর, এই এবি ভেক্টর, এটি সে সিডি ভেক্টর, ভেক্টর দুটি সমজাতীয়, তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা সমান্তরাল কিন্তু মান সমান নয়, দিক একই, তখন তাদেরকে সদৃশ ভেক্টর বলা যাবে। বা অনেক সময়কে আমরা কি বলি? লাইক ভেক্টরও বলে থাকি। তাহলে ভেক্টর দুটির, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দুটির পরস্পর সমান্তরাল, একই দিক অভিমুখী, সমজাতীয় কিন্তু মান ভিন্ন, মান সমান নয়, তখন তাদেরকে সদৃশ ভেক্টর বলা যায়। সংজ্ঞাটি যদি আমরা আবার লিখি, সংজ্ঞাটি লিখব, যদি দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর সমান্তরাল, একই দিক অভিমুখী কিন্তু
মান সমান নয়, তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ সদৃশ ভেক্টর হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল সমজাতীয় একই দিক অভিমুখী, শুধু মানটি ভিন্ন। তার সমান ভেক্টরের সাথে পার্থক্য হচ্ছে সমান ভেক্টরের মানও সমান ছিল, কিন্তু এই ক্ষেত্রে মানটা ভিন্ন। তাহলে এখান থেকেই আমরা বিসদৃশ ভেক্টরের সংজ্ঞাটি কি হবে আমরা ধরে অলরেডি আমরা মনে হয় বলতে পারবো। বিসদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় দুটি ভেক্টর রাশি, তারা সমান্তরাল, তাদের মানও সমান নয় এবং দিকও পরস্পর বিপরীতমুখী, তখন তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর বলতে পারবো। তাহলে সংজ্ঞাটি যদি লিখি তাহলে এরকম হবে: যদি দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর সমান্তরাল হয় এবং তাদের মান ভিন্ন হয় এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়, তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। আমরা অলরেডি এর ভেতর সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর আমরা প্রথমে একটু নর্মাল চিন্তা করি। এই কতগুলো রেখা যদি একই সমান্তরাল বরাবর হয় ভেক্টর রাশিগুলো, তাহলে তাদেরকে সমরেখ ভেক্টর বলা যাবে। এটা নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এখন দেখা যাক এই ক্ষেত্রে কি হবে। এখানে অনেকগুলো আমরা ভেক্টর রাখলাম, যেগুলো ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি এই চারটা ভেক্টর যদি আমরা দেখি, ধরলাম এই চারটা ভেক্টরই হচ্ছে সমজাতীয়। এখন আমরা এর ভেতর সমান ভেক্টরের সংজ্ঞা শিখেছি, সো একটি লাইন আঁকিয়ে প্রজেকশন করে, তাহলে এই প্রথম এই ভেক্টরের সমান করে আমরা এইখানে একটা ভেক্টর রাখলাম। এটা হবে হচ্ছে এই ভেক্টরের নাম দিই এ ভেক্টর, এ ভেক্টরের সমান করে এখানে একটা আঁকলাম। আবার এটার নাম দিয়েছে বি ভেক্টর। এখন বি ভেক্টরের সমান্তরাল করে এখানে আরেকটি ভেক্টর রাখলাম। আবার নাম দিই এই ভেক্টরের সি ভেক্টর। তাহলে এই ভেক্টরের নাম দিয়ে এখানে আঁকতে পারি আরেকটা ভেক্টর ডি ভেক্টর, এখানে আঁকলাম। তাহলে দেখা যাচ্ছে কতগুলো সমজাতীয় ভেক্টর রাশি যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে এবং তাদের দিক অভিমুখী হয়, তখন তাদেরকে একটি রেখা দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ সমান একই রেখা দ্বারা, তখন তাদেরকেও অর্থাৎ তারা সমরেখায় আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি একই জাতীয় একাধিক ভেক্টর রাশি পরস্পর সমান্তরালে একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায়।
যদি একই জাতীয় কতকগুলো ভেক্টর রাশি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, একই দিকে সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। এবার আমরা আলোচনা করব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর হচ্ছে একই তল, সে এই কাগজ, এটা একটা তল, দৈর্ঘ্য প্রস্থ আছে। এই কাগজে আমরা যদি বিবেচনা করি, এই যে কতগুলো ভেক্টর আসি, কলমের ক্যাপ যেদিকে আছে ধরলাম, এই ভেক্টরটা এইদিকে ক্রিয়া করতেছে, এই ভেক্টরটা এইদিকে, এটা এইদিকে, আরেকটা ভেক্টর যদি আমরা বিবেচনা করি, আরও একাধিক ভেক্টর এক এক দিকে ক্রিয়া করছে, কিন্তু এরা সবাই একই তলে আছে, এরা সবাই এই তল বরাবর। যদি একটা ভেক্টর এরকম উঠে থাকতো তাহলে কিন্তু আর এরা এই এক্স ওয়াই তলে নেই, বা এই আরেকটা ভেক্টর সে আর এই এক্স ওয়াই তলে নেই, বা এইভাবে আছে। যখন সবগুলো এই তল বরাবর আছে, দিক ভিন্ন হোক, ধরলাম এগুলো তার দিক ভিন্ন হোক, কিন্তু তারা একই তলে ক্রিয়া করছে, তখন সেই ভেক্টরগুলোকে বলা যাবে সমতলীয় ভেক্টর। এখানে এটাকে চিন্তা করি, একটা তল, একটা এলাকা, একটি ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, একটি ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, একটি এইদিকে ক্রিয়া করছে, একটি ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, আরেকটি ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, কিন্তু তারা সবাই একই তলে আছে, তখন তাদেরকে সমতলীয় ভেক্টর বলা যাবে। অর্থাৎ যদি কতকগুলো ভেক্টর রাশি একই তলে ক্রিয়া করে, কতগুলো সমজাতীয় এখানে উল্লেখ করা জরুরি না, এক ভেক্টর রাশি একই তলে ক্রিয়া করে, তবে তাদেরকে সমতলীয় ভেক্টর রাশি বলে। এখন আমরা আলোচনা করব সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান আছে, যেই ভেক্টর রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে, বা প্রপার ভেক্টর। বা অন্যভাবে বলা যায়, যে ভেক্টর রাশির মান শূন্য নয়, যে ভেক্টর রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে। আবার অন্যভাবে বলতে পারতাম, যে ভেক্টর রাশির মান শূন্য নয়, কারণ অনেক সময় অনেকে বলে শূন্য তো একটি মান, তো আমরা এটাও লাগাইতে পারি, যে ভেক্টর রাশির মান শূন্য নয়, যে ভেক্টর রাশির মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে।
তাহলে যে ভেক্টর রাশির মান শূন্য তাকে কি বলা হয়? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হচ্ছে যেই ভেক্টর রাশির মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। যে ভেক্টর রাশির মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। আমরা সঠিক ভেক্টরের যোগফলের মান যদি শূন্য হয় তবে তাকেও সঠিক শূন্য ভেক্টর বলতে পারি। অর্থাৎ দুটি সঠিক ভেক্টর যোগ করলাম, বিপরীতমুখী দুটি সঠিক ভেক্টর একই মানের, যেমন এই এবি একটি ভেক্টর, বিএ ভেক্টর। এবি এবং বিএ ভেক্টরকে যোগ করলে এর মান আসবে শূন্য, তখন তাদেরকেও শূন্য ভেক্টর বলা যাবে। এবি প্লাস বিএ, অর্থাৎ এবি দিক পরিবর্তন হলে তার আগে চিহ্নটা মাইনাস আসে। আমরা এই কথাটা শিখেছি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে, এবি মাইনাস এবি ইকুয়াল টু শূন্য। অর্থাৎ সঠিক ভেক্টর, দুটি সঠিক ভেক্টরের যোগফলের মানও শূন্য ভেক্টর হতে পারে। এবার আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের, সেটি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। সবচেয়ে সহজ কথায় যদি বলি, সবচেয়ে সহজ কথায়, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। কিন্তু এর ভিতর আরো অনেক, যদি কোনো ভেক্টরের মান শূন্য না হয়, কারণ শূন্য ভেক্টরের মান কখনোই এক আনা যাবে না, সেই জন্যই যেই ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক রাশি পাওয়া যায়। যে ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। মনে করি এ একটি ভেক্টর রাশি যার মান শূন্য নয়, অর্থাৎ মান শূন্য নয়, সেই ভেক্টর রাশিকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা যেই ভেক্টর রাশি পাব তাকে একক ভেক্টর বলে। আমরা সাধারণত একক ভেক্টরকে এরকম ক্যাপ চিহ্ন দ্বারা একক ভেক্টর প্রকাশ করে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তাহলে একক ভেক্টর আসছে এই ক্ষেত্রে এই ভেক্টরের মান শূন্য নয়, তার ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করে। অনেক ক্ষেত্রে আমরা মানকে শুধুমাত্র সংখ্যাটি লিখেও প্রকাশ করতে পারি। যেই ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সাধারণত দেখা যাচ্ছে যে আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর
কে দ্বারা প্রকাশ করি, এক্স অক্ষ বরাবর এক ভেক্টর রাশি, এবং এই একক ভেক্টরগুলো আমরা মূল ভেক্টর রাশির সমান্তরালে এঁকে থাকি, মূল ভেক্টর রাশির সমান্তরালে এঁকে থাকি। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর অর্থাৎ ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, মূলবিন্দুর ডান পাশে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক রাশি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। অনেক সময় আমরা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরও বলি, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরিং এটা বলা হয়। সাধারণত এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করে যে কাঠামোটি তৈরি হয় এই কাঠামোটিকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমরা জানি যে প্রসঙ্গ কাঠামো তিন প্রকার: একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো ধরি এখানে দুই মাত্রা দিয়ে যদি প্রকাশ করি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, ও বিন্দু হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে এর ভিতর কোনো একটি বিন্দু বিবেচনা করি পি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর রাশির সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সেই বিন্দু বরাবর ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরল রেখা দ্বারা আমরা সরল রেখা বরাবর যেই ভেক্টর রাশিটি প্রকাশ করে তাকেই বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমরা একটা দ্বিমাত্রিক ছবি এঁকেছি। দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হবে? এই ধরনের চিত্র হবে। যদি একমাত্রা হতো তাহলে হয়তো আমরা এই বরাবর রাখতাম, সেই বরাবর এক্স ও পি, এখানে পি বিন্দু ছিল। এটা হতো প্রসঙ্গ কাঠামো। আর ত্রিমাত্রিক অবস্থায় আমরা বিবেচনা করলে যদি এইখানে একটি বিবেচনা থাকতো তখন আমরা এইভাবে বিবেচনা করতাম। তাহলে সংজ্ঞাটি যদি আমরা লিখি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে
কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এক্ষেত্রে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। অনেক সময় একে ব্যাসার্ধ ভেক্টরও বলে। অনেক সময় একে ব্যাসার্ধ ভেক্টর ভেক্টরও বলে। এর সংজ্ঞা আমাদের একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে বিস্তারিতভাবে, যাতে আমরা যে কোনো জায়গাতে এর প্রয়োগ করতে পারি। এখন আমরা আলোচনা করব স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর অর্থাৎ যেই ভেক্টরের শুরু বিন্দুর কোনো সুনির্দিষ্ট বিন্দুর প্রয়োজন নেই তাকে স্বাধীন ভেক্টর বলে। অর্থাৎ স্বাধীনভাবে যেই ভেক্টর শুরু করা যায় তাকেই স্বাধীন ভেক্টর বলে। যেমন এই এ বি একটি ভেক্টর, আমি এখানে ইচ্ছা হলো আমি এখান থেকে আঁকলাম, এখানে ইচ্ছা হলো আমি এখান থেকে আঁকলাম, কোনো বিন্দু সুনির্দিষ্ট করা নেই। যেমন অবস্থান ভেক্টরে মূল বিন্দু হতে অঙ্কন করা হচ্ছে, এই ক্ষেত্রে আর সেই মূল বিন্দু বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করা হচ্ছে না, অর্থাৎ তার শুরুর বিন্দুটি হচ্ছে স্বাধীন। তাকে বলা হয় কি স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। অর্থাৎ শুরুর বিন্দু, এই ভেক্টরের শুরুর বিন্দু স্বাধীন, তাই এই ভেক্টরকে স্বাধীন ভেক্টরও বলা যায়। আরেকটি সংজ্ঞা এমসিকিউতে মাঝে মাঝে আসতে পারে বা অনেক সময় অনেক কলেজে এই কোশ্চেনটি খুব আসে, বিবৃতি ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। এই ভেক্টরটি হচ্ছে যেমন একটি ভেক্টর এ এর মান যদি হয় সে 7i, হয়তোবা এর রেসিপ্রোকাল ভেক্টর হবে সে 1/7i, সরি 1/i, তখন সেই ভেক্টরটাকে বলা হবে রেসিপ্রোকাল ভেক্টর। অর্থাৎ a = 7i বা 1i, আরেকটি ভেক্টর যদি b = হয় 1/i, তখন এই ভেক্টর দুটিকে পরস্পর বিপরীত ভেক্টর বলা যাবে। আমরা এতক্ষণ ভেক্টরের সংজ্ঞাগুলো আলোচনা করলাম মূলত। তো আরেকটু রিভিশন দিয়ে এখানে যে ভেক্টর রাশির মান যখন শুধু মান হবে সেটাকে স্কেলার রাশি বলবো, মান ও দিক উভয় থাকলে তাকে বলা হবে ভেক্টর রাশি। তো এখানে প্রকাশ করা আমরা দেখেছি যে তীর চিহ্ন বা এরো চিহ্ন দ্বারা বা ক্যাপ দ্বারা, প্রাইম দ্বারা বা লেখাকে মোটা হাতে লিখে বা নিচে একটি দাগ দিয়ে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। আমরা সংজ্ঞায় প্রথমে আলোচনা করেছিলাম সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এই ক্ষেত্রে দুটি ভেক্টর রাশি যদি পরস্পর সমান, সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয় তখন তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন এখানে এবি এবং সিডি ভেক্টর পরস্পর সমান, অর্থাৎ এবি এবং সিডি ভেক্টর পরস্পর সমান ভেক্টর। যদি সমজাতীয় দুটি ভেক্টর পরস্পর সমান, সমান্তরাল, একই দিক অভিমুখী হয় তখন ভেক্টর দুটিকে পরস্পর সমান ভেক্টর বলে। এবি ভেক্টর = সিডি ভেক্টর বা পি ভেক্টর = কিউ ভেক্টর। বিপরীত ভেক্টর কি ছিল, বা নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। দুটি ভেক্টর রাশি যদি পরস্পর সমান, সমান্তরাল কিন্তু দিক
ভিন্ন, তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলা যায়। এবং বিপরীত ভেক্টর যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখন AB = CD লিখব। যেহেতু বিপরীতমুখী, এই বিপরীত বোঝানোর জন্য আমরা একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। সংজ্ঞাটি আসবে এরকম: যদি সমজাতীয় দুটি ভেক্টর রাশি পরস্পর সমান, সমান্তরাল এবং দিক বিপরীতমুখী হয় তবে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। এরপর আমরা আলোচনা করেছিলাম সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এখানে চিত্র দিয়ে দেখা যাচ্ছে যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে আছে, তাদের দিক একই অভিমুখী কিন্তু মান ভিন্ন, তখন তাদেরকে সদৃশ ভেক্টর বলা যায়। যেমন একটু আগে যে উদাহরণটি দিয়েছিলাম যে বাবা ছেলে বা একটি বড় গাছ একটি ছোট গাছ একই জাতীয় যদি হয় দুটি দেখতে, একটি বড় পেন্সিল একটি ছোট পেন্সিল, তখন তাদেরকে সদৃশ ভেক্টর বলা যাবে। যদি দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর সমান্তরাল একই দিক অভিমুখী কিন্তু মান সমান নয় তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। 4 নম্বরে শিখেছিলাম বিসদৃশ ভেক্টর। এখানে যা দেখা যাচ্ছে চিত্রে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, মান ভিন্ন এবং দিক পরস্পর বিপরীতমুখী, তখন তাদেরকে বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর বলা যায়। যদি দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর সমান্তরাল হয় এবং তাদের মান ভিন্ন হয় এবং দিক পরস্পর বিপরীতমুখী হয় তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। সমরেখ ভেক্টর: কতগুলো ভেক্টরকে একই দিক অভিমুখী ভেক্টর রাশি যদি কতগুলো ভেক্টর রাশি যদি পরস্পর সমান্তরাল হয় তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায়। এই ক্ষেত্রে এই ভেক্টর রাশিগুলো পরস্পর সমান্তরালে একই দিকে ক্রিয়ারত, তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায়। সমতলীয় ভেক্টর: যদি কতকগুলো ভেক্টর রাশি একই তলে ক্রিয়া করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর রাশি বলে। যেমন এই যে এখানে কতগুলো ভেক্টর রাশি এক একটা এক এক দিকে ক্রিয়া করছে কিন্তু তারা একই তল বরাবর অবস্থান করছে, দিক ভিন্ন কিন্তু তারা একই তলে আছে, এটা ভিন্ন তল হয়ে যেত, তখন তাদেরকে সমতুল্য ভেক্টর রাশি বলে। সঠিক ভেক্টর অর্থাৎ যেই ভেক্টর রাশির মান আছে বা যেই ভেক্টর রাশির মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। যে ভেক্টর রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে, বা যে ভেক্টর রাশির মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর: যে ভেক্টর রাশির মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। দুটি সঠিক ভেক্টরের যোগফলও একটি শূন্য ভেক্টর হতে পারে। এখানে এবি ভেক্টর এবং বিএ ভেক্টরের যোগফল শূন্য, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর, বিএ ভেক্টরকে বিপরীত ভেক্টর করলে মাইনাস এবি ভেক্টর আসে, অর্থাৎ এবি মাইনাস এবি = শূন্য বা 0। সঠিক ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। একক ভেক্টর: যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, এটা সবচেয়ে সহজ কথা। আর যদি আরেকটু বিস্তারিত বলতে হয় যে ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। ধরি এ একটি ভেক্টর রাশি যার মান শূন্য নয়, তাহলে এর একক ভেক্টর হবে এ ক্যাপ, অর্থাৎ একক ভেক্টর প্রকাশ করা হচ্ছে সেই ভেক্টর ডিভাইডেড বাই তার মান। একে মডুলাস চিহ্ন দ্বারা, এরকম দুটি চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায়, বা এইভাবে শুধু লিখলেও আমরা তার দ্বারা ভেক্টর রাশির মান প্রকাশ করা হয়। আয়ত একক ভেক্টর: ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। এই ক্ষেত্রে যেমন এখানে যদি আমরা চিন্তা করি, এই মূল বিন্দু এই পাশটা যদি ধনাত্মক হয় এই পাশটা হবে ঋণাত্মক, এই পাশটা যদি ধনাত্মক ওয়াই অক্ষ হয় এই পাশটা হবে ঋণাত্মক, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ত্রিমাত্রিক ব্যবস্থায় ধনাত্মক অংশটাই বিবেচনা করছি। যদি এখানে চিত্রে বোঝানোটা একটু ডিফিকাল্ট,
অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং যদি আমরা এই বিন্দুর সাহায্যে একে জেড অক্ষ প্রকাশ করতাম, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে হয়তোবা আমার এই মাথার এইখান স্থানটা হতো তিনটারই ধনাত্মক অবস্থান, এবং এই ক্ষেত্রে এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর প্রকাশ করলাম সেটাকে আমরা আই দ্বারা, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর প্রকাশ করলাম তাকে জে দ্বারা, এবং এই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর প্রকাশ করলাম তাকে কে দ্বারা প্রকাশ করলাম। এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে উল্লেখ্য, যদি আমরা এরকম প্রকাশ করতাম আর থিটা, কোন একটি স্থানাঙ্ক দুই অক্ষ বরাবর এক্স ওয়াই, এটি হলো কার্টেসীয়। আর যদি এরকম একটা বিন্দু হতো আর থিটা, তখন সেটাকে বলতাম আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের এই ক্ষেত্রে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। অর্থাৎ ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বলে। এবার আমরা আলোচনা করি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এক্ষেত্রে ওপি অবস্থান ভেক্টর। এই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দুর সাপেক্ষে ওপি ভেক্টর। সে ওপি যদি আমি আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই ক্ষেত্রে ওপি ইকুয়াল টু সে আর যদি হয়, তাহলে এই আর ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর। একে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের শুরুর বিন্দু সুনির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। বিপরীত ভেক্টর হচ্ছে যদি একটি ভেক্টরের মান আরেকটি ভেক্টরের বিপরীত হয়, অর্থাৎ যদি একটি ভেক্টর আই হয় আরেকটি ভেক্টর যদি 1/i হয়, তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলা যায়। এ ভেক্টর ইকুয়াল টু 1/b ভেক্টর, তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলা যায়।